হ্যালো বন্ধুরা, অনুপুরের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িরই গাছের কাঁঠাল, তা দিয়ে হেঁচুর কষা করবো। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্রত্যেকদিনে আমার রেসিপি আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালটা একটা বাড়িরই কাঁঠাল পেড়ে এনেছিলাম, পোকা আছে কিনা তা দেখার জন্য আমি আগে থেকে কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন কাঁঠালটা বাড়িরই গাছের কাঁঠাল, প্রচুর আঠালো ভাব। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে কাঁঠাল ফাঁক করে নিয়েছি আগে থেকে। এরপর এটাকে আমি এখন দেখাচ্ছি কাঁঠালটাকে কেমন ভাবে কাটতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কাঁঠালের উপরে যে ভেতরে একটা নেড়া ভাব থাকে, ওটাকে আমি খোসা তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি কাঁঠালের খোসা কেটে নিচ্ছি। খোসাটাকে আমি সবুজ ভাব যতটা থাকবে তাটা আমি কেটে নিচ্ছি, সবুজ ভাব আমি রাখছি না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবুজ ভাব নেই। খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, না হলে শক্তই লাগবে। দেখতেই পাচ্ছেন। এরপর কাঁঠালের আমি পিসগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁঠালের পিসগুলো আমি কেমনভাবে কেটে নিচ্ছি। কাঁঠালের মধ্যে যে আঠা, দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালটা কেমনভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাঁঠালগুলোকে আমি কেটে নেব, পুরো কাঁঠালটা। বন্ধুরা দেখতেই পাচ্ছে কাঁঠালগুলোকে এইভাবে আমি কেটেই নিয়েছি। এরপর রান্না করার জন্য আমি চলে যাব, উনুন জ্বালিয়ে রান্না করতে চলে আসছি একটু পর। এরপর আলুগুলোকে আমিও ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখতেই পাচ্ছেন একটা আলু আপনাদেরকে ছাড়িয়ে রেখে দিচ্ছি, কেমনভাবে ছাড়াতে হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে এই সাইজে আলুগুলোকে আমি কেটেই নিয়েছি হেঁচুর কষা করার জন্য। এরপর আমি ধুয়ে নিয়ে রান্না করতে চলে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিয়েছি। আলুর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু জলটা বেশি করে দিচ্ছি, যাতে এঁচোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়, তার জন্য। এরপর এঁচোড়গুলোকেও দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে হাত দিয়ে আমি ঠিক করে দিচ্ছি এইভাবে। এরপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এঁচোড়ে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এঁচোড়টাকে আমি একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এঁচোড়টাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তার জন্য আমি আর একটু অল্প করে ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে। আপনাদেরকে পালিতে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর এঁচোড়টাকে কড়াই থেকে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা এঁচোড়টাকে আমি ঢেলে নিচ্ছি এখন পালির মধ্যে। ঢেলে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন
বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এঁচোড় রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু, এরপর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচো, পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজগুলোকে আমি নুন দেওয়ার পর নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ব্রাউন করা চলেছে। এরপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আদা রসুন পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গেছে। এরপর এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দেওয়ার পরে কড়াইতে যেহেতু মশলাগুলো বসে আছে তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুটোই একসঙ্গে ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ো, জিরা গুঁড়ো দুটোই একসঙ্গেই দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট এইভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কাঁঠালটাকে দিয়ে দিচ্ছি, এঁচড়গুলোকে। মশলা কষানোর পর আমি এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প অল্প জ্বালানি দিচ্ছি আর এঁচড়গুলোকে আমি এইভাবে কষিয়ে দিচ্ছি। এঁচড়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এঁচড়টাকে অল্প অল্প জ্বালানি দিচ্ছি আর এঁচড়টাকে আমি নেড়ে নিচ্ছি। বেশি জ্বালানি দেবো না, যেহেতু কড়াইতে বসে পুড়িয়ে যেতে পারে নিচে। কড়াইতে বসে আছে তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। বন্ধুরা এঁচড়টাকে আমি এইভাবে কষিয়ে দিচ্ছি, যেহেতু এঁচড় কষা। এরপর আমি বাটার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি 1 চামচই দিচ্ছি।
বন্ধুরা এঁচোড়টাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এঁচোড়টা যতভাবে ভালোভাবে কষা হবে ততই ভালো খেতে লাগবে। তার জন্য এঁচোড়টাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে আমি এঁচোড়টাকে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এঁচোড়টাকে অল্প করে জল দেওয়ার পর আমি এঁচোড় কষা করবো, তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। 1 থেকে 2 মিনিট আমি ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এইভাবে আমি অল্প করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা এঁচোড় কষা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে এঁচোড় কষাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেমনভাবে রান্না করেছি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে এঁচোড় কষা রান্না করবেন, খুবই ভালো লাগবে। বাড়ির যে সকল ঘরোয়া উপকরণ। কি খাবো? চিকেন আর 5 দিন পর খাবো। চিকেন বানিয়ে দেবো। হোক, তোমার জন্য চিকেন তন্দুরি হবে। কি হবে? চিকেন তন্দুরি খাবে নাকি? ওটা খাবে? দেখো রাঙ্গালু খাও, ভালো লাগবে। মিষ্টি খাও বাবা।